জি। আপু প্রশ্ন করুন। প্রশ্ন করুন। কেউ একজন প্রশ্ন করতেছিলেন, এর ভিতরে অফ হয়ে গেলেন, বুঝলাম না। প্রশ্ন করুন আপু। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা অন্য দিকে চলে যাব এখন। নাসিমা আপু যে স্যার, আমাদের কাজ যখন ভুল হয় তখন ঠিক করার পর আবার কিভাবে আপডেট করব? আপডেট কিভাবে করবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন আমি একটা পোস্ট করছি আমার আইডি থেকে, বা আমি আমার পর্দার মধ্যে থেকে যে সাইটটা আছে আমাদের কোথায় এটা, আচ্ছা আমি লিখি। পর্দা পর্দার মধ্যে থেকে 21 দিন, ধরেন আমি এখানে একটা পোস্ট করব। আচ্ছা এখানে পোস্ট করব, ধরেন আমি এখানে বললাম যে উম, কি লেখা যায়, আপনি কি এসএমএল, আপনি কি এসএমএল এর একজন আদর্শ মেম্বার। সাপোজ ধরেন এটা আমি একটা এক্সাম্পল হিসাবে করলাম, আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম। কি ইমেজ দেওয়া যায়, ধরেন এটাই দিলাম টেস্ট হিসেবে। এখানে ধরেন এখানে আমি এটা লিখে পোস্ট করলাম, হ্যাঁ। হুম। এখন একটু পোস্ট নিতে সময় হবে, এবং আপনাকে বললাম যে আপনার এই ইমেজটাতে এই সমস্যা আছে, এটা আপনি এখন কারেকশন করে দিবেন। কিভাবে করবেন, এইখানে এসে এই যে পোস্টের ভিতরে আসবেন, অর্থাৎ আপনি যদি প্রোফাইল থেকে করেন বা আপনি যদি আপনার পেজে করেন, এখানে আসবেন। আসার পর এই যে থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনি একটা এডিট পোস্ট নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনার এইখানে যদি আমি কোনো ভুল বলি তাহলে এটাকে ধরেন কেটে দিবেন। আমি ধরেন আমার এটা লেখার দরকার নেই, আমি এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এখন বললাম যে আপনার ইমেজটা চেঞ্জ করেন, তখন আপনি ইমেজটা কি করেছেন, আমি যেভাবে যেভাবে বলছি আপনাকে ঠিক ওইভাবে করে আপনি ডাউনলোড করে রাখছেন আপনার ডিভাইসের মধ্যে, আপনি ডাউনলোড করে রাখছেন। তো আপনাকে আমি বলছি এটাকে চেঞ্জ করতে হবে, ইমেজটাকে জাস্ট এখানে এসে ক্রস চিহ্নের উপরে একটা ক্লিক করবেন, ইমেজটা চলে গেছে। দেন আবার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে যেই ইমেজটা আপনি পরবর্তীতে মডিফাই করেছেন বা যেটাকে আপডেট করেছেন, ওইটাকে এসে জাস্ট এভাবে সিলেক্ট করে দিবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এই যে ধরেন আমি এখানে দিলাম, আর আমি এখানে দিলাম দিলাম একটা কিছু আর কি, বা কিছু নাই দিলাম, সমস্যা আছে? কি? এটা তো কাটার কিছু না, আমি তো রাখো এটা ঠিক বন্ধ আছে। করে। এটা হচ্ছে আপনার এই আর কি, মূলত যে ল্যাপটপ আছে সমাধান হচ্ছে, এটা আমি বানিয়েছিলাম একটা কোনো একটা কারণে, আমাদের যেহেতু আপনারা সবাই জানেন আমাদের ল্যাপটপ আছে, ওইটার একটা প্রবলেম সলভ করার জন্য, টেকনিক্যাল হোক বা টিউটোরিয়াল রিলেটেড যে কোনো সমস্যা হোক সমাধান করার জন্য আমাদের একটা গ্রুপ আছে। তো ওইখানে এর জন্য আর কি আমি একটা লোগো বানিয়েছিলাম, বা আমাদের এটাই থাকবে, ল্যাপটপ আছে সমাধানও আছে। কথাটা খুব সুন্দর ছিল। যাই হোক, এটা পরবর্তীতে করা হয়নি কোনো একটা কারণে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে। এখন যদি আমি পোস্ট বলি ডিলিট করতে, তাহলে তো ডিলিট হয়ে গেল, আপনারা কখনোই পোস্ট ডিলিট করবেন না, ওইটাকে আপডেট করবেন। পোস্ট ডিলিট করলে কি সমস্যা হয় দেখেন, আমি আপনাকে বলি। ধরেন আপনাকে আমি কাজ দিয়েছি, আপনার পার্সোনালি আমি আপনাকে কাজ দিয়েছি, হ্যাঁ। আপনাকে আমি বলেছি যে এইখানে এসে ফর্মের মধ্যে এসে উম, কোথায় গেল, আচ্ছা যাই হোক, দেখি এখানে আশা করি পাবো। যে ফর্মের লিঙ্কটা দিয়েছি, আপনারা যে কাজই করেন বা যাই লেখেন না কেন ওইখানে সব কিন্তু আমার কাছে আসে, এবং আমি ওইটা ধরে ধরে আপনাদেরকে মার্ক করি, আপনাদের কাজের সমস্যা সমাধান খুঁজে দেই, সব আমি ওইখান থেকেই করি, হ্যাঁ। তো কি মানে সমস্যাটা কোথায় হয়তো দেখেন, আপনারা যে লিঙ্কটা ওইখানে দেন, ওই লিঙ্কটা এইখানে চলে আসে ঠিক এই ঘরটাতে, অর্থাৎ এই যে লিঙ্কটা দেখছেন আপনারা, এইটাই হচ্ছে সেই লিঙ্ক। অর্থাৎ আমি একটু আরেকটু ইয়া করে দিই, আপনার নাম লিখতে বলছি না ওইখানে, ওইটা এইখানে চলে আসে। আপনি কোন সময় কত তারিখ করেছেন সব এটা চলে আসে এখানে, আপনি যে নাম্বারটা দিয়েছেন এটাও এখানে চলে আসে।
আপনি, আপনাকে বলেছিলাম আপনার ফেসবুক প্রোফাইলটা আমাকে দিবেন, সেটাও আমার এখানে চলে আসে। আপনাকে বলেছি পোস্ট করার পরে ওই ইউআরএলটা অর্থাৎ লিঙ্কটা আমাকে এখানে সাবমিট করেন, এটা এখানে চলে আসে। তো এখন আমি আপনাকে বললাম যে আপনি পোস্ট আপডেট করেন, প্রয়োজনে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপডেট করেন, কিন্তু ডিলিট করবেন না। যদি আপনি ডিলিট করে দেন তাহলে আবার আপনাকে, আপনি কিন্তু একবারই ফর্মটা ফিল আপ করছেন, তাই না? তো একবার যখন আপনি ফিল আপ করছেন এবং এই ফিল আপ করার সময় যেই পোস্ট ইউআরএলটা প্রথমে দিয়েছেন ওইটাই আমার কাছে আসছে। এখন পরবর্তীতে আপনি যখন বললেন যে ভাইয়া আমি তো পোস্ট ডিলিট করে আমি তো আবার ইয়ে করছি, ওই মানে পোস্টটাকে আবার নতুন করে পোস্ট করছি কিন্তু আমি ফর্ম ফিল আপ করি নাই, তাহলে কি হবে? তাহলে আমার কাছে আর এই পোস্টে আমার কাছে শো করবে। এখন ওইটা ডিলিট করে দিলে তাহলে ওইখানে লেখা আসবে যে আপনার কন্টেন্টটি এখন এই মুহূর্তে নেই, ইংরেজিতে একটু এরকমের কিছু লেখা আসবে। বোঝা গেল ব্যাপারটা? এই কারণে বলি যে আপনারা পোস্ট ডিলিট করবেন না, এডিট করেন। একই পোস্ট, ওইটাকে জাস্ট এডিট করবেন, একই পোস্ট। এই যে দেখেন এখানে একটা আপু একটা ভুল করেছে, ভুল বলতে তেমন কিছু না, এই যে প্রসেসর টাইপ এটাকে একটু বোল্ড করে দিলে কিন্তু ভালো হতো, তাই না? ফুটতো খুব সুন্দর র্যাম। আবার এই যে এখানে দেখেন কলমটা যেটা দিয়েছে এটা কোথায় দিয়েছে, এই আর কি মোটামুটি। আর হ্যাঁ, ঠিক আছে। আর উনি হচ্ছে শ্যাডোটা কোথায় দিয়েছে দেখেছেন? শ্যাডোটা কি বাহিরে চলে গেছে? না, এটা বাইরে হবে না, এটা নিচে হবে। তো এই ছিল টোটালি আজকের বিষয়টা। আহ আপনাদেরকে এই সব ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই ক্লাসগুলি ডাকা। তো এরপরে আমরা প্ল্যান করেছিলাম যে ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করব, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কোথায়, মানে কিভাবে পোস্ট করবেন এবং কোথায় পোস্ট করবেন এই সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে। আপনারা কেউ করেছেন বা দেখেছেন স্যার, কোথাও? জি। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার, আপনি যে লিঙ্ক গুলো দিয়েছিলেন সেগুলো তো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই পাইনি। নাই, দেই নাই। এই কারণটা বলছি, কারণটা হচ্ছে এখানে কয়েকটা লিঙ্ক আছে যেটাতে আপনারা, মানে আপনি যদি সেল করেন তাহলে তাদেরকে কমিশন দিতে হবে, এই টাইপের বা কিছু একটু ঝামেলা আছে, যার কারণে এটা আমরা ইয়া করি নাই। তারপর আমি একটু আমাদের সুজন স্যার গতকালকে ছিল না, আমি স্যারের সাথে আলোচনা করলাম, আলোচনা করি এই যে এখানে রেখে দিয়েছি, দেখাচ্ছি। এই যে এগুলিতে অর্থাৎ 10টা, এখানে 9টা হবে, আমি বলে 9 নাম্বার। আচ্ছা, এই 9টা আমি রেখে দিয়েছি, আর এইখানে যা যা ছিল আরো আপনাদের এখানে অ্যাড করব, এই জন্য আমি দেইনি। ঠিক আছে, এটা সুজন স্যার আরো দেখতেছে, এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতেছে। ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে দিব। আর আরেকটা বিষয়, আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদেরকে স্কিলটা গ্রো করাই দিব, এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন। তো এই জন্য আপনাদেরকে আমরা একটু আরেকটু অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বিক্রয়.com তো সবাই চিনেন, কম বেশি নামও শুনেছেন অনেক। ওইখানে ফ্রি অ্যাকাউন্ট কিভাবে করবেন এইটা নিয়ে আমাদের আগামী ক্লাস ইনশাল্লাহ, হ্যাঁ। ওইটা হচ্ছে বুধবার ক্লাস, এবং ওই দিন আমরা অ্যাকাউন্ট করব, এবং অ্যাকাউন্ট করার পরে হয়তোবা বৃহস্পতিবার দিন বা ওই দিন যে স্যারের যেভাবে সুবিধা হয় ওই দিন আমার মানে ওইভাবে আমাদেরকে অ্যাকাউন্ট করার পরে ওইখানে একটা পোস্ট করে দেবো আমরা। ঠিক আছে? স্যার, এতে কি আমাদের কোনো ফি দিতে হবে? না না, এটার জন্য এটা ফ্রি, এটা ফ্রি অ্যাকাউন্ট। পরবর্তীতে যদি আপনি আপডেট করতে চান, সেলার অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার হয়তো আরো কিছু লাগবে, ওইটা স্যার বলে দিবে ওই দিন। আর আমি গতকালকেও বলেছি আপনাদেরকে, গুড নিউজ আপনাদের জন্য, যে ইনশাল্লাহ আমরা শুধু সেলই করব না, আমরা স্কিলটাও গ্রো করব। আমরা ভিডিও এডিটিং থেকে শুরু করে ইনফোগ্রাফ, এই যে দেখেন আমি একটা ড্রাফট, একটা ছোটখাটো একটা ইয়া তৈরি করে রেখেছি আপনাদের জন্য, কালকে হয়তো অনেককে দেখাইছিলাম। উম, কোথায় গেল আপনাদেরকে নিয়ে প্ল্যানটা, কোথায় গেল আমার? এই যে যে দেখেন আমরা টিম ওয়াইজ কাজ করবো, আমরা আলোচনা করেছি না গতকালকে? আমরা ইনফোগ্রাফ বানাবো, শুধুমাত্র ইনফোগ্রাফ বানাবো না, প্রোডাক্টের মানে ল্যাপটপ রিলেটেড কয়েকটা প্রশ্নের উপরে আমরা ইনফোগ্রাফ বানাবো। যেমন ধরেন ল্যাপটপ কেনার 5টি সুবিধা, এটার একটা ইনফোগ্রাফ হবে। এরকমের বেশ কিছু কিওয়ার্ড আমরা আপনাকে আপনাকে দিব, এবং আপনাকে বলবো আপনি রিসার্চ করেন, দেখেন বিভিন্ন জায়গায় ঘাটেন, কে কি বিষয় বা কোন বিষয়ে প্রশ্ন করছে, ওই বিষয়গুলি আপনি নোট করবেন, নোট করে এনে ওইটার উপরে ইনফোগ্রাফ তো আমরা বানানো শিখিয়ে দিব, ওইটার উপরে ইনফোগ্রাফ তৈরি করবেন, ওইটা আপনি আবার বিভিন্ন জায়গায় পোস্ট করবেন। কোথায় কোথায় পোস্ট করবেন সেটা তো আমরা বলেছি গতকাল। পিন্টারেস্টে আমরা অ্যাকাউন্ট করব, ওইখানে আমরা শর্টস বানাবো। দেন আমরা ইউটিউবে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওইখানেও বানাবো বা ক্রিয়েট করবো অ্যাকাউন্ট। এগুলো তো ফ্রিতেই আমরা কাজ করবো ইনশাল্লাহ। আশাবাদী কিছু না কিছু সারা আপনারা পাবেন অবশ্যই। সবাই প্রথম মানে টার্গেট রাখবেন, প্রথম যাতে একটা সেল, কোনো না কোনো ভাবে একটা সেল হয় আপনার। একটা সেল হলে নিজের ভিতরে যেই একটা ফিল কাজ করবে আসলে, এটা পরে বুঝতে পারবেন, হ্যাঁ।
তো আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা স্টোরি ফিচার বা কিছু একটা বানাবো এই টাইপের, না মানে স্টোরি ফিচার না বানালেও আমরা ওই টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, কোন ব্র্যান্ডের ল্যাপটপ পছন্দ ইত্যাদি প্রশ্ন করব, ক্যাপশন কপি করব, ক্যাপশন দেখবো, মিমস বানাবো। যেমন ধরেন আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবেন যে ল্যাপটপ ছাড়া স্টুডেন্ট লাইফ একদমই অসম্ভব। এটা নিয়ে আপনাকে একটা কার্টুন বানাতে হবে। যদি কার্টুনের কথা বলি তাহলে আমাকে যেতে হচ্ছে আপনার কোথায়, আমি আগে এই ছোট ছোটখাটো এরকম মিমস বানাতাম। দেখাচ্ছি আপনাদেরকে। উম, দেখে আছে কিনা। এই টাইপের কিছু একটা বানাতে হবে আপনাদেরকে, হ্যাঁ। খুব সুন্দর সুন্দর আমি আগে অনেক বানাইতাম। যে আপনার কোথায় গেল, দেখে আছে কিনা, থাকার কথা। জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, আর কিছু নাই। এটা কিন্তু এআই দিয়ে বানানো, এই যে এটা, হ্যাঁ। আরো আছে, অনেকগুলি আছে, আমি এরকমের বানাতাম আগে, অনেক অনেক বানাতাম। এখন তো আসলে বানানো হয় না কোনো একটা কারণে, অবশ্য কাজের একটু ভেরিয়েশন আসছে, তো এই জন্য আর বানানো হয় না। তবে এরকম আপনাদেরকেও বানাতে হবে ইনশাল্লাহ। না বানাতে পারলে আমরা শিখাই দেবো এখানে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে কোন আইকনটা নিতে হয়, সেটা তো আপনি জানেন। আবার এখানে না থাকলে, মানে ইয়াতে না থাকলে, ক্যানভাতে না থাকলে কোথায় যাবেন, গুগলে যাবেন, গুগল থেকে নিয়ে আসবেন। আবার ধরেন গুগলেও পেলেন না, এখন যাবেন কোথায়, প্রিন্টারেস্টে যাবেন, প্রিন্টারেস্ট থেকে নিয়ে আসলেন। ধরেন আপনি প্রিন্টারেস্টেও পেলেন না, তখন আপনি ইউটিউবে একটা কোনো না কোনো ক্যারেক্টার পেয়ে গেলেন। এখন ইউটিউব থেকে কিভাবে নিয়ে আসবেন সেটাও আমরা দেখাবো। স্ক্রিনশট দিবেন, ওইটাকে নিয়ে এসে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওইখানে বসায় দিবেন, শেষ। সুন্দর মতো করে কাজ হয়ে গেল। এই আর কি, ঠিক আছে। তো আর আজকে আমি একটু রেজাল্টটা দেখাই দিচ্ছি। রেজাল্টটা অবশ্য দেখানোর কিছু নাই, আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত কে কে টাকা পেয়েছে আপনারা অবশ্যই জানেন। আমি গতকালকেও বলে দিয়েছি। তো আমরা পাই নাই। কোনটা পাননি? আমি ওই যে কাজের যে 50 টাকা। আচ্ছা, দেখেন আপনি আগে, এটা পরে দেখবেন, হ্যাঁ। এখন যেহেতু আমরা ক্লাস করতেছি, আমরা ওইদিকে মনোযোগ না দিয়ে আমি জাস্ট দিয়ে রাখলাম। পরবর্তীতে আপনারা সময় করে দেখে নিন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আর যদি ওকে কাজ, স্যার। আহ, অনেকেই পান নাই, কারণ আমি তাদেরকে রিভিশনে দিয়েছি যে এই কাজটা আবার একটু এইটা করে দেন, ছোটখাটো ভুলগুলি সমাধান করে দেন। দেখেন আমরা কিন্তু প্রথম কাজে কিন্তু আপনাদেরকে বারবার ভুলগুলি ধরিয়ে দিচ্ছে, কারণ প্রথম আমরা যেটা বলবো ওইভাবে যদি করে না, বা এই সমস্যাগুলি এখনো যদি সমাধান করে নেন, তাহলে পরবর্তীতে জি স্যার। আপনাকে আর দ্বিতীয়বার আমাদের কাছে, মানে, দেখাতে হবে না, স্যার দেখেন তো হয়েছে কিনা। কনফিডেন্সলি আপনারা পোস্ট করে দিতে পারবেন সরাসরি, এবং আমরা জাস্ট গিয়ে স্যার একটা আমি ভিজিট করে দুঃখিত। আসবো। স্যার আমি দুঃখিত, আমার ওখানে 50 টাকা লেখা আছে কিন্তু আমি পাইনি, সেটা জানাচ্ছি। আচ্ছা, আপনার নামটা বলবেন একটু, ফোন নাম্বারটা তাহমিনা বলবেন। নাজনীন খান। নামটা 0192 জিরো 4432 410। দাঁড়ান, 019244032। জি। 0192 দিয়েছি তো এখানে তো। আচ্ছা, ফোর আঁকা ফোর কি থ্রি না, টু ফোর ওয়ান জিরো 4432, এখানে তো কোনো নাম্বার দেখতে পাচ্ছি না আপনার। আ- গতকালকে দিয়েছিলেন, আমি দেখেছি। তাহমিনা। জি, তাহমিনা নাজনীন আচ্ছা খান। ঠিক আছে, এই যে এইটা, তাই তো। এই তো জি আপনার স্যার। এই টাকা অ্যাকাউন্টে তো টাকা যুক্ত হয়েছে, এই যে। না, আমার আমার এখানে শো করছে না, বিকাশে না। বিকাশ। ওইটা পরে হবে। আচ্ছা, এটা 500 বলে টাকা। নেই, এটা হচ্ছে যখন আপনার 500 টাকা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, তখন আচ্ছা আপনি আচ্ছা। ইয়ে করতে পারবেন। এখন আপাতত আমরা জাস্ট ডিক্লেয়ার দিচ্ছি যে আপনি টাকা পেয়েছেন। আচ্ছা আচ্ছা। ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে, ওকে ওকে আর স্যার, ঠিক আছে, বুঝতে ঠিক পেরেছি। আছে, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ স্যার। এটা আমাদের স্যার কাছে আছে ইনশাল্লাহ, যে এই জন্যই তো আমরা স্যার প্রতিদিন, জি জি অসুবিধা নেই, ওয়ালাইকুম অসুবিধা সালাম। নেই স্যার, আজকে অসুবিধা নেই। ওকে। স্যার জি জি। আজকেরটা জমা দিয়েছি, সেটা কি আজকেরটা কি চেক করা হয়েছে? আজকেরটা তুমি সকালে এটা জমা দিয়েছি, করা এখনো আমারটা তো হয়েছে কিনা আমি এ বিষয়ে জানি না, তবে দেখা হবে। যদি আজকে দিয়ে থাকেন তাহলে আজকের ভিতরে ইনশাল্লাহ ফিডব্যাক কিছু একটা পাবেন। যদি মার্কস আপডেট হয় সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কাজ পেয়ে যাবেন। আর যদি মার্কস হুম। বা কোনো সমাধান থাকে বা কোনো কিছু রিভিশন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্যার ওইটা বলে দিবে। স্যার এটা কি প্রথম স্টেজ আপনাকে পার করতেই হবে যেভাবেই হোক না কেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব নাকি হ্যাঁ স্যারের হ্যাঁ, কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। পার্সোনাল? আমি একটু স্যারের কাছ থেকে জেনে নিই, স্যার কোথায় দিবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি আপনাকে পার্সোনালি দিবে কাজ, প্রথম কাজটা, মার্কসের। আচ্ছা, আপনি আপু গ্রুপে দিয়ে দিন এবং স্যারকে একটু মেনশন করে দিন, স্যার একটু কষ্ট করে আমার কাজটা একটু দেখেন। আমার প্রথম ধাপ এটা, আমি কত মার্ক পেয়েছি আমার সবকিছু বিবেচনা করে দিয়ে দিন, বাস, তাহলেই স্যার আপনাকে দিয়ে দিবে, বুঝিয়ে দিবে। স্যার আমি ঠিক আছে। দুইবার দিয়েছিলাম, দুইবার আচ্ছা, দিয়েছিলাম। বারবার বিরক্ত করতে হবে আপু, বুঝেন না কেন, অনেক মানুষ তো এখানে মেসেজ করে, হ্যাঁ।
আমরা আসলে না মানে আমার কাজটা আমি দুইবার দিয়েছি, একবার 40 পেয়েছিলাম আর একবার স্যার বলেছিলেন কিছু ক্লু দিয়ে দিয়েছিলেন, যে বললাম যে এগুলো অনুযায়ী করতে। আচ্ছা আবার জমা দিয়েন, স্যার দেখে দিবে, হ্যাঁ। জি যদি স্যার। কোনো কারেকশনের প্রয়োজন হয় ওটা স্যার করে দিবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি জি, জি। ওয়ালাইকুম আসসালাম। স্যার খারাপ না স্যার। স্যার আমি আমার কাজটা স্যার জমা দিচ্ছিলাম, হ্যাঁ, বলছিল স্যার যে প্রবলেম আছে হ্যাঁ, কিছু, কিন্তু এখন তো আর বলে নাই যে কোন কোন জায়গায় প্রবলেমটা আর কি করতে হবে। এটা আপনি স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার কোথায় সমস্যা আছে একটু বলে দিলে ভালো হতো। মেসেজ তাহলে স্যার বলে দিন। পাঠাইছেন স্যার, স্যার মনে হয় এখন পর্যন্ত এ করে নাই আর কি, আমাকে সিট করে নেয় ফিডব্যাক না। দেয়নি। জি আবার জি। একটু কষ্ট করে পাঠান আপু, হ্যাঁ। জি স্যার আচ্ছা দেখবে দেখবে, স্যার আপনাদের কথা শুনছেন, স্যার একটু মানে স্যার ঠান্ডা লাগছে তো এই জন্য, কাশি লাগছে এই জন্য কথা বলতেছে না, একটু জি আচ্ছা অসুস্থ। স্যার। ইনশাল্লাহ উনি শুনতেছেন আপনাদের কথা, উনি সবকিছু আমার সাথে আর কি কনভারসেশন করতেছেন। মেসেজ একটু পাঠাই দিল উনি, আমি হ্যাঁ, স্যারকে দিয়ে দিন কারেকশন এখনই। করে দিতে পারতাম। জি আচ্ছা স্যার। আচ্ছা, আর কি, আর কারো প্রশ্ন দেখি কি আছে। আহ আর কারো কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আজকে একটু রেকর্ড থাকবে না ক্লাসটা? হ্যাঁ, আজকের ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ড থাকবে। জি থ্যাংক ইউ। এই যে দেখেন, আমি জাস্ট ল্যাপটপ নিয়ে একটু নাড়াচাড়া করছি, দেখেন এখন শুধু আমার কাছে ল্যাপটপের পোস্ট আসে, অর্থাৎ ল্যাপটপের যে অ্যাড ক্যাম্পেইন চলতেছে, তাদের যারা করতেছে অ্যাড ক্যাম্পেইন, তাদের খালি এই অ্যাড কপি আমার সামনে আসে, পুরাতন ভাঙ্গা ল্যাপটপ বিক্রি করুন। এই যে দেখেন, এরা যে একটা অ্যাড কপি বানাইছে, এটা আসলে কোনো বাংলা ভাষা বলে কোনো জাতের অ্যাড কপি হয়েছে বলেন তো আপনারা? হ্যাঁ, কোনো ডিজাইন আছে এটা? দেখলে কেউ ইমপ্রেস হবে? দেখলেই তো মনে হবে দেখ কি না কি দিছে, না আছে কোনো শ্যাডো, না আছে কোনো কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে রাখছে। এটা দেখলে মানুষ মনে করবে যে এটা কোনো ভুয়া বা স্ক্যাম টাইপের কিছু একটা। এই অবস্থা, এদের কোনো ইয়ে আছে? দেখেন আপনার পুরাতন নষ্ট ল্যাপটপ ল্যাপটপ নিয়ে, অব্যবহৃত ল্যাপটপ নিয়ে চিন্তা মুক্ত থাকুন। প্রশ্ন আসলে কি লিখছে কে জানে, আল্লাহ ভালো জানে, কোনো মার্জিত কোনো ভাষা নেই তাদের। যাই হোক, দেখেন এইরকমের মানুষ কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতেছে, ইভেন এরাও কিন্তু ট্রাফিক পাচ্ছে, তারাও কিন্তু কাস্টমার পাচ্ছে, এমনটা না যে পাচ্ছে না। এরা যদি এই রকমের অ্যাড কপি বানিয়ে যদি ট্রাফিক পায়, আমরা কি ভুল করছি? আমরা তো এদের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের তো টিচার আছে, আমাদেরকে ভুল ধরিয়ে দিতে পারতেছে। এই যে দেখেন, এইখানে কেউ কেউ আছে আবার করে, এখানেও কিন্তু আপনাদের পোস্ট করতে হতে পারে বিভিন্ন জায়গায়। এই যে হ্যালো ভাই, এবার উনি আবার রিপ্লাই করছে, আপনাদেরকেও এরকমের কাজ করা লাগতে পারে, বা করতে হবে, এক কথায় করতেই হবে আপনাদেরকে, এইরকমের কাজ আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে নিয়ে আমি যেটা গতকালকে প্ল্যান শেয়ার করেছিলাম, যে আমরা একজন একজন করে যদি আমাদের জন্য কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, গ্রুপ ওয়াইজ কাজ করব। এবং গ্রুপে আমরা প্রয়োজনে আমরা 5 জন এক গ্রুপ, ওই গ্রুপ থেকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন চালু করব। এবং আমরা এটা পরবর্তীতে ডিসকাস করবো, আচ্ছা আপনার গ্রুপে কয়টা সেল হয়েছে, অমুক গ্রুপে বি তাদের কয়টা সেল হয়েছে, এইভাবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের মানে আমরা সামনে আগাবো, এক কথায়। আর ভিডিও এডিটিং এর কথা তো বললামই, স্যার সুজন স্যার আছেন, উনি আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং শিখিয়ে দিবেন, বিভিন্ন সোর্স আপনাদেরকে দেখিয়ে দিবেন। এটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না। আপনাদেরকে টেনশন একটা জায়গায় করতে হবে, সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন কিনা, সেটা হচ্ছে বিষয়। আপনারা সব সময় আমাদের সাথে থাকেন, বা আমরা যতদিন আছি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ থাকেন, আমরা একসাথে থাকবো এবং আমরা স্কিল গ্রো করব। আমরা আপাতত আমরা টাকার দিকে না তাকাই, আমরা স্কিলটাকে গ্রো করি, স্কিল আমাদেরকে টাকা এনে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্ট ক্লাসের ভিডিওগুলো তো পেলাম না। আচ্ছা, লাস্ট ক্লাসের ভিডিওটা একটা হচ্ছে আমার ভুলের কারণে, আর দুইটা আমি ইচ্ছা করে করিনি। কেন করিনি সেটা একটু বলি। দেখেন, অনেকে ফ্রি থাকা সত্ত্বেও কিন্তু গ্রুপে মানে মিটিং হচ্ছে বা আমাদের যে আলোচনা হচ্ছে, অনেকে আসতেছে না। আমি চাচ্ছি তাদেরকে একটু আর্জেন্সি ক্রিয়েট করতে, অর্থাৎ আপনি একটু ফিল করেন আমরা যে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপু ছিলেন হয়তো বা গত ক্লাস দুইটাতে, আমরা কিন্তু গত জি ক্লাসে জি বেশ কিছু ছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, তাই না? জি এই এটা জন্যই কিন্তু এই ওনারা মিস জন্যই করে বসে। চাচ্ছিলাম, এই ভিডিও আচ্ছা চাচ্ছিলাম। ঠিক আছে, ওইটা আপনারা যদি না জানেন গ্রুপে প্রশ্ন করলে আমি বলে দিব, হ্যাঁ। তবে এইটা তাদেরকে আসলে একটু খোঁচা মারা, যে আপনারা আসলে মিস করলেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনারা যখন বলেন যে স্যার অ্যালাইনমেন্টটা কিভাবে জানি ঠিক করব, কিভাবে জানি, অর্থাৎ স্যার দেখাইছে বা আমরা ক্লাসে আলোচনা করছি, তার ভিতরেও একটা আমি কাজ মনে করবে হয় যে আমি তো অনুপস্থিতি। স্যার, আমি অফিসে থেকেই মানে লাস্ট দুইটা ক্লাসে অফিসে থেকে তাহলে বুঝেন, আপনি আজকে অফিসে থেকে অফিসে করেন, থেকেই আবার অনেকে করতেছি ফ্রি থেকেও করে না, ক্লাস। বাসা থেকেও করে না।
যাই হোক, এটা হচ্ছে তার দুর্বলতা বা তার সমস্যা, হতে পারে অনেকের সমস্যার কারণে। তো এই জন্য আজকের ভিডিওটা আমরা রেকর্ড রাখলাম। ইনশাল্লাহ আহ, আমরা যেহেতু আজকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আজকের ভিডিওটা আমার কাছে আছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তা আমার নেটের তো খুব ইস্যু এটা। আসলে ইয়েটা না দিলে আমার খুব প্রবলেম হয়ে যায়, কারণ কো- কেটে কেটে আসলে আমি দেখতে পারি না। ও আচ্ছা, মানে ভিডিওটা। জি 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 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্যার একটা প্রবলেম হচ্ছে, হুম, ওই যে শ্যাডোটা দিতে গেলে স্যার আমার ওই ছবিটার মধ্যে খুব বেশি ফ্ল্যাশ করে, যে কোনো লেখা বা কিছুই শো করে না যখন আমি শ্যাডোটা দিচ্ছি হুম। ল্যাপটপের পিছনে। তখন স্যার ওটা ইয়ে হয়ে যাচ্ছে, আপনারটা যেমন খুব ব্রাইট সুন্দর দেখাচ্ছে, আমারটা ওই এটার উপর ছবিটার ফ্ল্যাশটা পড়ে যায় এখানে ল্যাপটপের কিন্তু উপরে। শ্যাডো কিন্তু কয়েকটা আছে, তা আপনি কোনটা ব্যবহার করছেন? ক্যানভা থেকে তো কয়েকটা নিয়ে করেছি, কালো শ্যাডো হোয়াইট শ্যাডো, কিন্তু দেখি যে ইয়ে হয় না, খুব কি হয় বেশি না? একটা ছায়ার মতো পড়ে, যেমন ওইটাকে ল্যাপটপের অপাসিটি কমাই দিবেন, অপাসিটি কমাই দিবেন, ও তাহলে আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, থ্যাংক ইউ আমি জি। বলি দুইটা ভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন। ধরেন আমি এখানে এটা নিয়ে আসলাম, আমি চাচ্ছি এটা আমার এল, এটার নিচে আমি একটা শ্যাডো ব্যবহার করতে, দেখি তো আমি শ্যাডোতে আছে কিনা, দেখাই জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ? এরপরে আমি নিচে একটা শ্যাডো দিয়ে দিলাম, দেখি এটা নিচে কোনো শ্যাডো, এই যে দেখেন একটা শ্যাডো চলে আসছে। এটার আমি চাচ্ছি অপাসিটিটা একটু কমাতে, ব্লার অ্যামাউন্ট, এটাকে আমি ব্লার অ্যামাউন্টটাকে বাড়ায় দিলাম, অর্থাৎ বুঝালাম যে এইটার পিছনে একটা শ্যাডো পড়ে গেছে এবং নিচেও একটা শ্যাডো পড়ছে। ডিস্টেন্সটা একটু যদি দেই, দেখেন কত দূর চলে যায়। আমি যদি ডিস্টেন্সটাকে আরেকটু নিচে দিয়ে দিই তাহলে একটু ভালো লাগতেছে, বা আমি এইখানেই দিলাম, থাকলো এখানে। এই যে দেখেন কোথায় ছিলাম, কার্ভ করে এটাকে দিয়ে দিলাম, এখন মনে হচ্ছে একটা রিয়েলিস্টিক একটা কিছু আছে এখানে। এরপরে এটা হচ্ছে একটা শ্যাডোর দেয়ার, এটা হচ্ছে শ্যাডোর অপাসিটি, হ্যাঁ, ইন্টেন্সিটি যাকে বলে। যেমন এটা এখন এই যে শ্যাডো আছে, একটু ক্লিয়ার করে বড় করে দেয়, এই যে শ্যাডোটা একটু এখন ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি যদি এটাকে জিরো করে দিই, কোনো শ্যাডো ম্যাডো কিছু নাই। আমি এটাকে, মোবাইলে কি সেম ভাবে করতে পারবো? হ্যাঁ, আপনার একটু ঘাটবে না জি পুরো এটা, আপনার যদি প্রো ভার্সন থাকে তাহলে অবশ্যই আপনি এটা পারবেন। জি। ঠিক আছে। তো এইটা হচ্ছে, এইটা একটা মাধ্যম গেল। আমি কোন যদি জায়গায় চাই, যাই করতে হয়? হ্যাঁ, কোন জায়গায় যাই করতে হয় এটা, ক্যানভাতে গিয়ে? ক্যানভাতে গিয়ে, মোবাইল এই শ্যাডোটা যে বাড়ালেন হ্যাঁ এই কমালেন যে না? দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, অথবা মানে কোন এইটাকে আমি অপশনে গিয়ে জি করতে জি, হয়? এই যে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে এই যে ইফেক্ট, এখানে পাবেন কি ম্যাজিক স্টুডিও, ফিল্টার্স, ইফেক্টস, এইখানে এই যে ইফেক্টস এর ভিতরে এখান থেকে গিয়ে যে শ্যাডোটা পেয়ে যাবেন। এবং ডিউটোন, ব্লার, আরো অনেক কিছু আছে এখানে, এটা আপনার একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এগুলো যত ঘাটাঘাটি করবেন তত আপনার নলেজ বাড়বে আস্তে আস্তে, তখন আপনি এই শুধুমাত্র ব্লারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, এগুলিও দেখবেন এখানে কি ব্যবহার করা যায়, আরেকটু সুন্দর কিভাবে করা যায়। তো যাই হোক, আমি যেহেতু ব্লার দেখাচ্ছিলাম, এই যে ব্লারে ক্লিক করার পরে এগুলো চলে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি, যে এক সাইডে পড়ছে, আমি যদি এই পাশে ক্লিক করি, দেখেন নিচে পড়ে গেছে। মনে আছে আমরা কি করেছিলাম, এটাকে ছোট করে দিয়েছি এবং চারপাশে একটা ব্লার টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, এই যে। এখন এইটাকে যদি আমি আরেকটু ইন্টেন্সিটি বাড়াই তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ। আর আমি এখন এই কার্ভটাকে একটু কমায় দিই, দেখি কি হয়। দেখেন কার্ভ, দেখেন এইখানে আছে, আমি এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম, এখন মোটামুটি কমে গেছে, তাই না? তো এইভাবে আপনারা এটাকে নাড়াচাড়া করবেন, একদম বেশিও দিবেন না, একদম কমও দিবেন না। আচ্ছা, এইটা গেল একটা মাধ্যম, এইটা একটা মাধ্যম গেল। আমি চাচ্ছি এইটার নিচে একটা শ্যাডো ব্যবহার করতে। ধরেন এটা হচ্ছে আমার ইয়ার, এটা হচ্ছে আমার ফিল্ড অথবা মাটি বা একদম শেষ পর্যায়ে। আচ্ছা, আমি এই এলিমেন্টস এর মধ্যে গিয়ে SHADOW শ্যাডো লেখা মাত্রই এখানে বেশ কিছু শ্যাডো আসবে। গ্রাফিক্স এর মধ্যে গেলে আপনি পাবেন, অনেক শ্যাডো পাবেন। এইখান থেকে এবার চিন্তা করেন যে আমি যদি এইটাকে এইখানে দিই, এটা কি যায়? যায় না। অর্থাৎ আমার এইটার নিচে একটা গোল টাইপের শ্যাডো দিতে হবে, যে অর্থাৎ এইটা আমার প্রোডাক্ট, এটা ছায়াটা নিচে পড়ছে। তখন আপনি এইখান থেকে একটা নিলেন, ঠিক আছে। এই যে দেখেন মোটামুটি। এখন এটাকে আমি একটু যদি ছোট করে দিই, অপাসিটিটা একটু কমায় দিই, বোঝা যাচ্ছে যে একটা প্রোডাক্ট এখানে আছে বা কিছু একটা। আবার অত্যাধিক বড় দিয়ে দিয়েন না, হ্যাঁ, একটু ছোট দিয়েন, ঠিক আছে। এইভাবে দেন, সমস্যা কোথায়? সুন্দর একটা বোঝা যাচ্ছে তো এখন।
যেটা একটা ল্যাপটপ, এটার নিচে একটা শ্যাডো পড়ছে, এইটারই শ্যাডো আমি এখানে কিছু লিখে দিলাম মনের মতো করে, আমি এখানে ডিজাইন করে দিলাম, হয়ে গেল। বোঝা গেল আপু? দুইটা হ্যাঁ, মাধ্যমে আপনি শ্যাডো ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে এইখানে এসে এলিমেন্টস এর মধ্যে শ্যাডো লিখে সার্চ করলে আপনি অনেক শ্যাডো পেয়ে যাবেন, একটু সুন্দরভাবে যেটা যায় সেটা দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যদি এই সাইডে দিতে চান সেক্ষেত্রে আপনি এই যে এইগুলি নিতে পারেন। এইগুলি নিয়ে ধরেন আমি এটাকে দিলাম এইখানে, আম- আমি এটাকে নিলাম এখানে, নিয়ে ধরেন একটু খাটতে হবে, যদিও একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনারা পারবেন এটা ইনশাল্লাহ করতে। আপনি এইখানে দেন না, এইভাবে কি সুন্দর হয়ে গেল, এই যে দিয়ে দেন। অথবা এটাকে আপনি এইভাবে না দিয়ে ফ্লিপসে গিয়ে এটাকে উল্টো করে নেন, বাস। ফ্লিপসে এই যে, তারা আপনি করতেছেন কি সুন্দর হচ্ছে, আমরা করতে গেলে উল্টা পাল্টা না হয়ে যায়। এটা তো একদিনও হবে না আপু। আপনি যদি, আমি তো ধরেন, আমি তো আমি যদি একটু বলে আমার ডিজাইনের মধ্যে যদি যাই, এই যে এখানে যদি ক্লিক করে দেখেন, আমার তো শুধুমাত্র আজকে না, আমি আপনাদের সাথে প্রায় 2 বছর যাবত ডিজাইন করতেছি, শুধু ক্যানভা দিয়ে ডিজাইন করতেছি। হ্যাঁ, আর এই যে এগুলি সব এটা হচ্ছে আমার ধরেন 6 মাস বা 8 মাসের ডিজাইনের একটা ডেমো। এর আগে আমার অন্য একটা আইডি ছিল, ওইটাতে আরো আছে ডেমো। এরকম অহরহ ডিজাইন করতেই হচ্ছে আপনাদেরকেও, মানে দেখতেও হচ্ছে, করতেও হচ্ছে। আপনাদেরকেও বলি, এর আগের ক্লাসে যদি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় গিয়ে মানে সার্চ করবেন আসলে এই ডিজাইনটা কেমন হওয়া উচিত, বা ল্যাপটপ পোস্টার ডিজাইন, ল্যাপটপ সেল পোস্টার ডিজাইন, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, নিজের মতো করে পেয়ে যাবেন। ওইখান থেকে ঘাটবেন, দেখতে দেখতে আপনাদের আস্তে আস্তে স্কিলটা বাড়বে, বা আপনাদের ইমাজিনেশন যে জিনিসটা আছে ওইটা আস্তে আস্তে বাড়বে, গ্রো করবে। তখন আপনারা ইচ্ছা ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবেন। যেমন এইখান থেকে তো সবকিছু রেডিমেড আছে, একটু টেনে টেনে ব্যবহার করবেন। ধরেন আমি যদি এটাকে স্যার, সুজন স্যার দেখিয়েছিল যে এটা কিভাবে আপনি এটার পিছনে দিবেন, ধরেন এটা আমার, এটা হচ্ছে আমার নীল ব্যাকগ্রাউন্ড, আমি দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য। স্যার নীল দেখিয়েছিল, আমি একটু এইটাই দেখালাম। হ্যাঁ, এটা এটা আমি এখন পিছনে নিব। স্যার দেখাই দিছিল কিভাবে, এইখানে রাইট বাটন ক্লিক করে লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এটা পিছনে চলে যা। আচ্ছা, পিছনে যাচ্ছে না কেন? এই যে পিছনে চলে গেছে। এটা যদি একটু কারো কাছে কষ্ট হয়ে যায় যে স্যার আমি এটা পারতেছি না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে করো। উপরে চলে যাবেন পজিশনে গিয়ে এইখান থেকে লেয়ার, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এইখানে যা যা কাজ করেছি প্রত্যেকটা কিন্তু লেয়ার। এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার। কিভাবে বুঝবো বাহ, একটা 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 লেয়ার, সেটা বোঝার জন্য আমরা এই লেয়ারের মধ্যে গেলে আমরা দেখতে পাবো, এই যেটা, এটাতে আমরা এখন আছি। হ্যাঁ, এইটা আমাদের একটা লেয়ারের মধ্যে আছে, এইটা আমাদের একটা লেয়ারের মধ্যে আছে, এইটা আমাদের একটা লেয়ারের মধ্যে আছে। এটা কি শ্যাডো, মনে আছে তো? তো এখন আমাকে এটাকে কোথায় দিতে হবে, যদি আমি পিছনে দিতে চাই সেক্ষেত্রে আমাকে একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে, যে এই শ্যাডোটাকে আমি টেনে ড্র্যাগ করে ল্যাপটপের নিচে দিয়ে দেবো, তাহলে এটা আমার হয়ে গেল এখানে। এখন এটাকে আমি একটু বড় করে দেই। এখন আমি এটাকে যদি একটু অন্য কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে ধরেন ব্ল্যাক করে দিলাম, কত সুন্দর হলো না? বোঝানোর জন্য। যদিও আমার এইখানে শ্যাডোটা নেই, তখন আমি একটা হোয়াইট শ্যাডো নিতে পারি যদি প্রয়োজন হয়, অথবা অন্য কোনো একটা শ্যাডো নিলাম। এই যে হোয়াইট শ্যাডো আমার এখানে আছে অলরেডি, আমি এখানে দিলাম। যদিও এটার সাথে এটা যাচ্ছে না, কারণ হোয়াইট শ্যাডো এখানে হওয়ার কথা না, আমি এটাকে এই কালারে দিয়ে দিলাম। এই কালার দিয়ে এইখান থেকে ধরেন আমি একটু কমায় দিলাম, এটাকে আর একটু কমায় দিলাম। হ্যাঁ, দেখেন হয়ে গেল না? আমার স্পষ্ট বোঝা যাচ্ছে তো এটা একটা ল্যাপটপ, তাই না? তো এইভাবে আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে? ও, অনেক কিছু দেখায় ফেলছি, অনেক টেকনিক, এগুলি হচ্ছে টেকনিক, মাথা খাটান, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে চলে যান, বা আমাদের ক্লাস আছে ওইগুলি দেখেন, অ্যাডভান্স কোর্সের ক্লাস আছে, আরো অনেক ক্লাস কিন্তু স্যার ইব্রাহিম স্যার কিন্তু আপনাদেরকে ব্যাপক টুল দেখায় দিছে ব্যবহার করার। এখন ওইটাকে আপনারা অনেকেই ধরতে পারেন নাই। হ্যাঁ, যদি ধরতে পারতেন তাহলে আসলে আজকে আপনাদেরকে বারবার রিভিশন দিতে হতো না। আর অবশ্য এটাও ঠিক যে মানুষের আসলে এত কিছু মনেও থাকে না, এটা স্বাভাবিক। যাই হোক, এটা হচ্ছে আমাদের টোটাল একটা ডিজাইন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর যদি না থাকে স্যার, সেটা, জি হ্যালো। জি জি, হ্যালো। স্যার আমি বলছিলাম স্যার ওই যে কালকে ক্লাসটা না স্যার, হ্যাঁ, স্যার আমার এখানে প্রবলেম ছিল এর জন্য করতে পারি না স্যার, অনেক সময় ঢুকছি আবার অনেক সময় বেরিয়ে যেতে হয়েছে।
তো স্যার কালকে কি ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে স্যার, এটা তো বুঝতে পারতেছি না। ইম্পর্টেন্ট কিছুই না, আবার কিছু আছে যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, এই যে এইগুলি মূলত আলোচনা করেছি। আজকের ক্লাসটা আপনাদের সাথে না দিলেও পারতাম, তবে দেখালাম যে আপনাদের ভুলগুলি হচ্ছে, এই ভুলগুলি ধরাই দিলাম। আর গতকালকে ক্লাসের ম্যাক্সিমাম আজকে আমরা আলোচনা করে ফেলছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ধরেন দেখাই, গতকালকের ক্লাসেরই একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা আমার আমার ইয়া কি বলে, এই যে এখানে দেখেন টেক্সটের ভিতরে তিনটা জিনিস, এই তিনটা জিনিস মাথায় রাখবেন। এটা হচ্ছে হেডিং, মানে H1 H2 H3, এগুলি বোঝা। H1 2 3 আপনাদের বোঝার দরকার নাই, এটা বড়, এটা তার চেয়ে একটু ছোট, এটা একদম ছোট, তাই না? আমি এখন তিনটা নিব। এটা হচ্ছে সাধারণত হেডিং, অর্থাৎ ইন্ট্রো। ইন্ট্রোটা আবার কি ওই যে যেমন ধরেন লেনোভো থিংকপ্যাড, এটার একটা মডেল নাম্বার আছে, ধরেন এটা আমি দিলাম লেনোভো থিংকপ্যাড, ধরেন কোনো একটা মডেল আমি দিলাম, সাপোজ বোঝার ক্ষেত্রে আমি একটা মডেল দিলাম, হ্যাঁ, আমি একটা মডেল এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটার জন্য, এটা যেহেতু প্রোডাক্টের ইন্ট্রো বা এটা হেডলাইন, সো এটাকে আমি এভাবে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, এখানে আমার এটার সম্পর্কিত বিস্তারিত দিতে হবে, তাই না? আমাকে তো বিস্তারিত দিতে হবে, যেহেতু প্রোডাক্ট সম্পর্কে আমি বলতেছি। তো আমি এখানে কি করলাম, আমার জিনিসটা এখানে রাখলাম। আমি আমার লোগোটা দেখি, লোগোটা এখন যেহেতু নাই আমার কাছে, তো আমি লোগোটাকে ধরেন এখানে বসাই দিলাম আগেই। প্রোডাক্টের ইন্ট্রোটা এখানে দিলাম, এটার যে স্পেসিফিকেশন বা এটার যে কি ফিচার গুলি আছে সেটাকে আমি এখন বসাবো। এখন যদি আমি এইটাকে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, এটা আপনারা অনেকেই বুঝেন না। ধরেন এটা এটা বড় অবস্থায় আছে, হ্যাঁ, এটা এই অবস্থায় আছে, দেখবেন জিনিসটা খুব খেয়াল করবেন। এটা একটা আর হচ্ছে এটা একটা, দেখেন ফ্রন্টের সাইজটা কিভাবে মেনটেন করবেন, এটা ইস্যু। এই ইস্যুটা একদম কেউ বুঝেন না বললেই চলে, না কেউ বুঝেন, কেউ কেউ বুঝেন, কেউ কেউ বুঝেন না। দেখেন এটা এখন, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে তাকান, এটা ফ্রন্ট সাইজ সাইজ কত, 59। আচ্ছা, এইটাতে আমি ক্লিক করে এটাতে চলে গেলাম। এখানে যদি আমি 59 লিখি, দেখি তো কি কি রকমের হয়। এখানে যদি আমি লিখি 59 না 49 লিখলাম, আচ্ছা যাই হোক 49, দেখেন এটার মতো হয়ে গেছে, তাই না? বরং চলো এটার চেয়ে বড় হয়ে গেছে, বোঝাচ্ছি যেহেতু আমি একটু এভাবে দেখাই। এই যে দেখেন আবার 59, আমি এটাকে কপি করলাম। কপি করে এই টেক্সটে, এটা এটা কি রকমের ছিল টেক্সটটা, ছোট ছিল, মনে আছে তো? এই যে এটা, মানে এটার চেয়ে একটু ছোট এটা, কিন্তু এটাতে আমি ক্লিক করার পরে আমি যখন এটাকে 49.2 দিলাম, তখন এটা কিন্তু এটার চেয়েও বড় হয়ে গেল। এই যে দেখেন এটার চেয়েও কিন্তু বড় হয়ে গেল, যেটা আমার প্রথমে বড় ছিল এটার চেয়েও কিন্তু বড় হয়ে গেছে, তাই না? তো আপনারা কি করেন, এইরকমের একটা নেন, একটা নিয়ে যেই ফ্রন্টটা নেন। আচ্ছা, আরেকটা দেখেন, এটা একটু দেখেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই দুইটা তো ক্লিয়ার হলাম, তাই না? আচ্ছা, এরপরে এইটা দেখি, এইটার কত, 18 সাইজ। আমি যদি এইটারও সেম সাইজটাই দেই তাহলে কি হয় একটু দেখি তো। এটা আবার হচ্ছে গিয়ে অন্যরকম হয়ে গেছে। এটাকে যদি আমি হোল্ড করে দিই, দেখেন এটার অবস্থা কি হয়ে গেছে। মানে এক একটার এক এক কাজ, মানে বড়, কোনোটা ছোট হয়ে যাচ্ছে। তো আপনারা যেটা করবেন, ধরেন আপনারা এইটা বা এইটা নিলেন আপনার হেডিং এর জন্য, প্রোডাক্টের নামের জন্য এইটা নিলেন, এটা আর চেঞ্জ করার দরকার নেই, ছোট বড় প্রয়োজন হলে আপনার করে নিন। আর প্রোডাক্টের যে কে ফিচার গুলি আছে, যেমন ধরেন এখানে যদি আমি প্রসেসর লিখি, PROCESSOR, প্রসেসর লিখে যদি আমি কলম দেই, আমি এটাকে প্রসেসর লিখলাম, এটাকে এনে রাখলাম। অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো অবশ্যই। এটা যদি বড় হয় কোনো সমস্যা নেই, এটা আমার বড় হতেই পারে, বাট আমি যে পরবর্তী অ্যালাইনমেন্ট যেটা দিচ্ছি এটা যাতে আমার ঠিক থাকে। আমি এইটাকে নিয়ে আসলাম এইখানে, এই যে ধরেন আমি চারটা স্পেসিফিকেশন দিব এখানে, হ্যাঁ। তো এখন এটার ফ্রন্ট সাইজটা আমি কিভাবে নির্ধারণ করব, এটা হচ্ছে ইস্যু। এই যে দেখেন আমি কিভাবে করি। এখন এইখানে আসার পরে আমি এইগুলিকে আরেকটু ছোট করে নেই, এটাকে দিলাম, এইখানে বসালাম। দেন হচ্ছে গিয়ে আমি 16 GB র্যাম বা কি ধরেন এখানে যা যা আছে এটা দিলাম। তো এইটার একটা সাইজ আমাকে মেনটেন করতে হবে। এটা কত আছে, 22। আমি এটাকে 22 রেখেছি। এটাকেও আমি, ধরেন এটা যদি থাকে আপনার এরকমের থাকে, আপনারা এইটাকে, সরি, এইটাকে এসে এখানে এসে 22 করে দিবেন সাইজ, ওকে। এটার সাইজ যদি ধরেন 20 থাকে, এখানে এসে ফ্রন্ট সাইজের মধ্যে গিয়ে 22 করে দিবেন। এরপরে যা আছে মানে এইভাবে করে সবগুলা সাইজ ঠিক করবেন। এখন কথা হচ্ছে এইটার পরে যে আমরা যে আরো কিছু ব্যবহার করি, যেমন ধরেন আমরা এখানে, ধরেন টেক্সট গুলি কোথায়, ধরেন এটার সম্পর্কে আমি বললাম প্রসেসর কোর কোর i5
এইট জিএন না জিএন ক্রিয়েশন, আচ্ছা যাই হোক ভুল হতে পারে, একটু আপনারা মেনে নিয়েন। ধরেন আমি লিখলাম আর কি কোনো একটা কারণে যে এখানে আমি 4 জেনারেশন লিখলাম, কোরাই 5 8 জেনারেশন বা যেটাই লেখা লিখলাম এখানে। এখন দেখেন আমার ল্যাপটপটা এদিকে বেশি চলে যাচ্ছে অর্থাৎ, আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম পুরাই এটা একটা দিলাম। এইটার ফ্রন্ট সাইজ কত? 13 দশমিক কত 3 এইখানে খুব সম্ভবত। আচ্ছা আপনি 13ই দেন না, শুধু 13ই দেন, সমস্যা কোথায়? 13 দিলাম। আচ্ছা এখন আমি আবার কি করলাম, আপনারা যে ভুলটা করেন আপনাদের ভুল থেকে আমি সমাধান বের করে দিচ্ছি। আবার এইটা নিলাম, এইটা নিয়ে আমি আবার ধরেন এখানে প্রসেসর ধরেন কত দেওয়া যায় এখানে, 256 জিবি এস ডি, এটা লিখলাম। তো এইটার সাইজ আর এইটার সাইজ কি এখন এক? এটা কত 13 আর এইটার কত 18। তো আমি এইটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে 13 লিখে দিই, বাস আমার এই সাইজটা হয়ে গেল। এখন আমার অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। অ্যালাইনমেন্ট কখন আমরা এই সাইডেরটা রাখবো না, অ্যালাইনমেন্ট ঠিক রাখবো আমাদের শুরুর পয়েন্ট, অর্থাৎ আমাকে এইটাকে একটু এই পাশে আনতে হবে। যদি আমি এইটাকে এই পাশে আনি তাহলে দেখেন আমার এই অ্যালাইনমেন্টটা এখন ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটা এখন ঠিক আছে, অর্থাৎ এই অ্যালাইনমেন্টটা আমার ঠিক আছে। বাঁকা হতে পারে এখন আমার আর্ট করার কারণে, বাট এই অ্যালাইনমেন্টটা আমরা সবসময় ঠিক রাখবো। আমার কাছে মনে হচ্ছে যে এখন যদি আমরা এখানে এটাকে যদি আরেকটু ক্লোজ করে দেই, মানে একটু পাশাপাশি করে দেই, সমস্যা কোথায়? আমার তো বোল্ড করাই আছে। বাস আমরা এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। এইভাবে আমরা, হ্যাঁ। আচ্ছা আমাদের নামাজের সময় প্রায় হয়ে গিয়েছে, আমাদের ক্লাসও প্রায় শেষ, এখনই শেষ হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে দিবেন আর কি, অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন। এটাকে 13 করে দিলেন, এটাকেও 13 করে দিলেন। এটা কত আছে 13, এটা 13তে আছে নাকি আর একটু কম হবে? আচ্ছা এটা 13তে না, একটু অন্য সাইজে আছে। আচ্ছা আমি একটু করে দিলাম, এটার সাইজ মেনটেন করে 12 দিয়ে দিলাম। 13ই দিয়ে দিব, কারণ যেহেতু এটা বড় হাতে তো এই জন্য একটু বড় বড় লাগছে, বাট আমি এটা বুঝতে পারবে যে আপনার ফ্রন্ট সাইজ ঠিক আছে কিনা। এবং এইটাকে ধরেন আমি একটু যদি উপরে দিয়ে দেই, উপরে দিয়ে দিই অর্থাৎ এই সেমিকোলন বরাবর দিয়ে দিব, হ্যাঁ, যাতে সুন্দর লাগে। প্রত্যেকটা এরকমের অ্যালাইনমেন্ট আমরা ঠিক রাখবো। এই দুইটা কিন্তু একটু হয়ে গিয়েছে। আচ্ছা এবার হয়তো ঠিক আছে, ঠিক স্যার আছে। আইকনটা একটু দেখাই দিলে ভালো হতো, আইকন, আচ্ছা আইকনটা। দেখাচ্ছি দেখাচ্ছি, আইকনটা দেখাচ্ছি। এটা আমি দিয়ে দিলাম, এটাকে আমি এখানে বাস দিয়ে দিলাম, শেষ। আমার স্পেসিফিকেশন আমার এখানে বসানো শেষ। এখন কথা হচ্ছে আমার আইকন, আমি প্রসেসর লিখবো না, আমি প্রসেসরের আইকন ব্যবহার করব। সেই ক্ষেত্রে PROCEWS প্রসেসর আইকন। আমি ভাবলাম আমি এখানে লিখলাম কিন্তু আমি মনের মতো পেলাম না। আমি গুগলে যাব, গুগলের কাছে গিয়ে বলবো আমাকে প্রসেসর আইকন দিয়ে দাও, পিএনজি দাও, বা যেটা দিচ্ছে তোমার সেটা দাও, এরকমই দিলেন। এরপরে লিখলেন পিএনজি লিখলেন, দেখেন অহরহ এই যে পিএনজি ফরম্যাট, এখান থেকে একটা কপি করে নিয়ে যাবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, বাস এখানে বসাই দিবেন। ধরেন আমি এটা গুগল থেকে নিয়ে আসছি, সাপোজ আমি প্রসেসর জি আইকনটা, আমি প্রসেসর লিখবো না, বাট আমি প্রসেসর আইকন দিব। জি। এই যে প্রসেসর আইকন, এসএস দিতে পারেন, মেমোরি মেমোরি আইকন দেন আপনি, মেমোরি আইকন। মেমোরি মানুষেরটা আসছে না, আমরা হচ্ছে ফর পিসি দিবি। এটা স্যার ক্যানভাতে হবে না, শুধু গুগলে যে গিয়ে করতে হবে। এটা জি জি। এই যে আমি এসএসডি আইকন নিয়ে আসতেছি, সমস্যা কি আছে? তো মানে আপনাকে একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সোর্স মানে খুঁজতে হবে। জি, আচ্ছা। মূল বিষয় হচ্ছে আমার এইখানে নাই, কি হয়েছে তাতে? আমি অন্য নাম দিয়ে দেখি। আমি অন্য নাম, আমার যদি মেমোরি দেখি, ধরেন আমার মেমোরি নাই, বা আমি শুধু লিখলাম মেমোরি আইকন, আসলো না, আমি ফর পিসি দিয়ে দিয়েছি, এখন বুঝে নিয়েছে ও যে আসলে আচ্ছা পিসির জন্য ও খুঁজতেছে। আচ্ছা দেন না, আপনি এটা না দিলেন, আপনি এখান থেকে র্যামটা এনে দেন, লেখাটা হয়ে জি গেল আমার একদিন দু পাখি। আমার এখান থেকে একটা সিম্বলও হলো, প্লাস এখানে লেখাও আছে যে র্যাম, হয়ে গেল। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা খুঁজবেন, খুঁজলে কি হবে, মাথাটা খুলবে এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে। কম্পিউটার। ঠিক আছে। জি স্যার। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। এবং সর্বশেষ আবার একটা কথা সবাইকেই বলতে হয় যে কখনোই হাল ছাড়া যাবে না। আমরা ভুল করছি, ভুল থেকে আমরা শিখছি, এবং প্রতিটা শিক্ষায় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের স্কিলটাকে গ্রো করব ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে থাকবো, আমাদের সামনে আরো অনেক কাজ আছে, ওইগুলিকে আমরা আমাদের মতো করে সেল করব। আমাদের 64 বিডি পণ্য একটা সাইট আছে, আপনারা হয়তো বা জানেন, এটা খুব শীঘ্রই হয়তো বা চালু হবে। এরপর হচ্ছে ওইখানে আমরা বাহির থেকে যে কসমেটিক্স আরো আরো অন্যান্য আইটেম গুলো আমরা নিয়ে আসবো, ওইটাও আমরা সেল করব। আমাদের রানিং বিজনেস আছে, হচ্ছে কি আপনার বই আছে, বইয়ের বিজনেস আপনারা করতে পারবেন। তারপরে আপনারা চাইলে
এই ল্যাপটপটা সেল করতে পারেন। প্রত্যেকটাতে আপনাদের কমিশন আছে ইনশাল্লাহ। শুধুমাত্র কমিশনে এখানে সীমাবদ্ধ না, আমি আবারও বলছি, আপনাদের স্কিল স্কিল বাড়ান, টাকা আপনাকে খুঁজবে। স্কিল বাড়ান, কাজ আপনাকে খুঁজে নেবে। বোঝা গেল ব্যাপারটা? স্যার শীটে যদি শুধু সাদা থাকে তাহলে কি বুঝাবে এটা? শীটে মানে সাদা থাকা কিছু মানে এখন পর্যন্ত আমি টাচ করি নাই বা আমি দেখার সুযোগ পাই নাই, এটা বুঝে নেবেন। যেমন এই তিনটা আমি দেখছি, এই ক্লাস শুরুর দিকে এই তিনটা দেখাইছি, কিন্তু এই তিনটা এখনো মার্ক করা হয় নাই, মার্ক করা হয় নাই। ওইটা আমি মার্ক করে দেবো একটু পরে। জি স্যার, এটা জি স্যার। ঠিক আছে তাহলে। আসসালামু হ্যাঁ, আজকের আলাইকুম। মতো। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সাবিহা ইয়াসমিন বলছি। কালকে জি আপু, গ্রুপে আপনি মেসেজ করছিলেন, আমি দেখছিলাম। আমার সমস্যাগুলা একটু যদি হালকাভাবে আলোচনা করতেন, আমি ওটা সমাধান করব। আপনার সাবিহা যেগুলো আপনি ইয়াসমিন আপু, আন্ডারলাইন করে দিচ্ছেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 703। 01-703। আচ্ছা ঠিক আছে, পেয়েছি। এটা তো সাবিহা ইয়াসমিন আপু। আচ্ছা, আপনার সমস্যাগুলি কি একটু দেখাই আপনাকে, দেখেন। ঠিক হয়ে যাবে স্যার এখনই। আচ্ছা, সমস্যা এখানে দেখেন, বেশ কিছু সমস্যা আছে। প্রথমত আসে কালার কারেকশন, অর্থাৎ আপনি যে কালারটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন ওইটা ঠিক অপোজিট এখানে ব্যবহার করবেন। এটা হচ্ছে বেসিক রুলস কালার কারেকশনের। আচ্ছা, গেল একটা ইস্যু। এরপরে দেখেন, ইমেজটা একটু বড় হওয়ার কথা ছিল, এটা করেননি। 6%, -6%, এটা কখনোই হবে না। ওটা আমি আমরা, ডিসক্রিপশনে দেখছিলাম, মানে ওয়েবসাইটে ঢুকে যে উপরে -6% ছিল, আমি মনে না, করছি এটা ওটাই। এখানে ব্যবহার করবেন না। আপনি যদি মানে গুগলে ঘাটাঘাটি করেন, ওইখানে -6%, ওইখানে বলাই থাকে যে 6% অফ বা লেস ইত্যাদি লেখা থাকে। আহ, ইস্যু এই যে একটু আগে বুঝালাম, অ্যালাইনমেন্টের একটা বিষয়, ফ্রন্ট সাইজের একটা বিষয়, গ্যাপের একটা বিষয়। এরপরে আচ্ছা, আইকন গুলো কিন্তু তেমন একটা সুন্দর হয়নি। যেমন এই আইকনটা ফুটে ওঠেনি, এটা বড় মানে ছোট। আইকন ব্যবহার করলে লেখাটা দিব না। আপনি দেন, কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করে দেন। খুব আচ্ছা। সম্ভবত আপনার না করলেও সবচেয়ে ভালো হয়। আবার এই যে দেখেন, আপনি এখানে স্ক্রিনশট নিয়ে আসছেন, খুব সম্ভবত এটার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, রিমুভ করেন নাই। এটাকে আপনি কথা মানে হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু আপনি ওইখানে দিয়েছেন, এটা হবে না। হ্যাঁ, এই প্রবলেমটা আমারও হয়েছে। মানে তো আচ্ছা। লোগোটা আছে, লোগোর নিচে ওটা আমি এমনি লিখে দিলেও হবে? ল্যাপটপ আছে, বড় না, করে লিখতে যেটা লিখতে। আছে ওইটাই দিতে হবে। আমাদের লোগো কিন্তু শুধু এইটা না, আমাদের লোগো কিন্তু এইটা প্লাস এইটা। এটা ওটার দুইটা একসাথে। ব্যাকগ্রাউন্ড আমি অনেকবার রিমুভ করলাম, কিন্তু ওই ছবিটা গ্যালারিতে সেভ হলো না, না আমি খুঁজে পেলাম না, আচ্ছা, বুঝতে যদি পারলাম এটা না। আপনাদের করতে সুবিধা হয়, আপনাদেরকে দেখাই দিই। বিজি রিমুভার লিখে একটা সার্চ করবেন, এই হলুদ একটা আইকন পাবেন। আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই লিঙ্কটা। এই লিঙ্কটা আপনারা এখনই সবাই কালেক্ট করে, আচ্ছা, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। কোথায় গেলেন আপনারা সবাই? আপনাদের স্যার, গ্রুপ গুগল কোথায়? থেকে জি জি বিজি জি, রিমুভার। জি এসএমএ। আপনাদের হয়তো বা অনেকের সমস্যা হয়, ইভেন আমারও একটা পর্যায়ে সমস্যা হয়েছিল। এইটা আপনারা সবাই ব্যবহার করবেন, এটা ফ্রিতে অনেক কাজ করা যায়। আবার অ্যাডোবেরও একটা আছে, ওইটা তো আপনারা চাইলে করতে পারেন। কিভাবে করবেন, ধরেন আমি এটাকে নিয়ে আসলাম, এখানে এটা ওপেন করবো, এখানে আপলোডে ক্লিক করবো, দেন আমি এখান থেকে ধরেন এই একটা ইমেজ, একটা আমার থাম্বনেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা দিচ্ছি না। আচ্ছা, আমি এটাকে, আচ্ছা আমি এখান থেকে ধরেন এটার কথাই বললাম। হ্যাঁ, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে আপলোডে ক্লিক করার পরে এই যে দেখেন, ও অটোমেটিক এটা রিমুভ করে ফেলবে। দেন আমি এটা ডাউনলোড করে দিলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করলে এটা গ্যালারিতে যাবে? হ্যাঁ, গ্যালারিতে চলে যাবে। এখন গ্যালারি থেকে জাস্ট কপি করে আপনি গুগলে ইয়ার কাছে নিয়ে আসেন, এইখানে বসিয়ে দিন, শেষ। ধরেন এটা আমার লোগো, সাপোজ বললাম কথার কথা, এটা আমার লোগো। এটাকে এনে আপনি এইখানে বসায় দেন আপনার যেটা যেভাবে, হ্যাঁ, যতটুকু দরকার। এই যে হয়ে গেল আমার লোগো। বোঝা গেল ব্যাপারটা? জি, মানে লোগো যেটা আছে তার নিচে ল্যাপটপ আছে, ওটা দুটাই বসাতে হবে, জি কিন্তু জি, যেটা লোগো ব্যাকগ্রাউন্ডটা যেটা, রিমুভ করে বসাতে হবে। জি জি, আর লেখাটার নিচে বসাতে হবে, মানে লোগোটার নিচে লেখাটা নিচে। বসবে। আপনি যদি ল্যাপটপের সাথে দেখায় তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি আসলে। ল্যাপটপ আর আছে, এই যে দেখেন লোগোটা দেখেন আমাদের, ল্যাপটপ আছে লোগো উপরে, নিচে কি ল্যাপটপ আছে লেখা, হুম, এরকমই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু এটা যদি একটু সুন্দর করতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি এই যে লোগোটা আছে না, এই লোগোটাকে, এই লোগোটার গোল এইটাকে একটু বড় করবেন, এইটা নিচে আবার এটা লিখে দিবেন, তাহলে এটার একটা কি বলে সামঞ্জস্যটা খুব সুন্দর থাকে। অর্থাৎ উপরেরটাও বড়, নিচেরটাও বড়, ঠিক আছে, মোটামুটি অ্যাডজাস্ট হয়। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে আমাদের এই লোগোটা একটু ছোট হয়ে গিয়েছে, এটা একটু বড়, তবে এটাও একটা ডিজাইন। ঠিক আছে আপুরা, তাহলে আজকের মতো তাহলে আমরা আর ক্লাস শেষ করতে পারি। ব্যাকগ্রাউন্ডের বিষয়টা কি বললেন, আমি বুঝতে পারিনি। কি ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড একই কালার, মানে প্রথমে আমার যে ভুলটা ও আপনি আচ্ছা, বললেন ভুলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখেন, আমি যদি এখানে একটা ব্ল্যাক কালার নিই, ধরেন আমি যদি
ধরেন আমি কি বলবো, এখানে ধরেন আমি একটা ব্ল্যাক কালার নিই, আমার যে ফ্রন্ট কালারটাও ব্ল্যাক, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে না আমি হারায় ফেলছি। এই মূল কথা হচ্ছে ফ্রন্টটাকে আপনাকে হাইলাইট করতে হবে, ফ্রন্টটাকে অবশ্যই হাইলাইট করতে হবে। এটার জন্য আমি জাস্ট কালারটা কি দিতে পারি, এখানে যদি আমি এই কালারটা দিই মোটামুটি হয়, এটা যদি হলুদ দিই আর একটু বেশি ফোটে, আমি যদি সাদা দিই তাহলে তো কোনো কথাই নাই। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো হচ্ছে বেসিক। তাহলে যে ভুলগুলা ওটা কারেকশন করে আবার মানে হ্যাঁ এডিট করে আপনাকে জমা দিতে হবে আবার জি, আপনার অবশ্যই ইনবক্সে। আমাকে জমা দিতে হবে, জি। আর না ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আমি দিছিলাম তো ফর্মে, আমার কালারটা দেখলাম পেস্ট কালার, মানে আমার কাজটা মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই সেই ইয়াতে আছে মনে হয়। না, আপনার এটা দেখা হয়েছে, এটা কোথায় গেল, আপনাকে কারেকশন দিয়েছে, আচ্ছা ঠিক আছে, দুঃখিত, এটা আমার কোনো কারণে চলে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি এখনো ইয়াতে আছেন, কাজ আপনার রিভিশনে আছে। তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে পারি, যদি স্যার কারো আমি কোনো, যে স্যার একটু কথা ছিল ঠিক স্যার। আছে স্যার। জি স্যার বলেন ও যে আপনি। যে ইয়ারটাতে আমার প্রবলেম হয়েছে, আমি কি রিসেন্ট যে ডিজাইনটা মানে পাঠাইছিলাম, প্রবলেম যে হয়েছে ওইটা, ওইখানে কি আমি রিসেন্ট ডিজাইনে গিয়ে এটা আবার কমপ্লিট করে আবার পোস্ট করলে চলবে, নাকি বুঝি পাঠানো নাই, ডিজাইনটাকে আবার আনতে হবে? বুঝি নাই। স্যার তো এটা এডিট এডিট করে দিতে বলছে। জি আচ্ছা ঠিক আচ্ছা আছে, স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাই ঠিক আছে, এখানে আসসালামু আমাদের আলাইকুম ক্লাস স্যার। শেষ করছি। যে ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের বুধবার ওই রকমের মেন্টালিটি নিয়ে আসবেন সবাই, এবং একটু সময় নিয়ে আসবেন, খুব মাথা ঠান্ডা মাথায় নিয়ে আসবেন, একদম ঠান্ডা মাথা নিয়ে আসবেন, নিজের মাথাটাকে একদম ঠান্ডা করে নিয়ে আসবেন। কারণ ওই দিন আমরা সেল করার জন্য এক ধাপ আগাবো, আমাদের হাতে ডিজাইন আছে, এর ভিতরে আমরা সবাই ডিজাইনটাকে কমপ্লিট করব, আমাদের ডিজাইন আমাদের হাতে আছে। এখন এইটাকে আমাকে একটা জায়গায় উপস্থাপন করতে হবে যে আমার কাছে এই জিনিসটা আছে, তোমরা চাইলে কিনতে পারো। এবং এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ মার্কেটিং এ সেল করার জন্য, এই জন্য মার্কেট প্লেসে সেল করার জন্য। সো আমরা এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, অর্থাৎ বিক্রয়.com এ অ্যাকাউন্ট খুলবো এবং ওইখানে পোস্ট করব। তো এইটার জন্য আমি বলি সবাই একদম ঠান্ডা মাথায় আসবেন, যাতে প্রত্যেকটা কথা স্যারের আমরা বুঝতে পারি। ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।